रोजा कबुल होवार कारणे 6टा शर्त बांधि दिया होइसे। रमजान माहत आहिसे जे एजन मानुहे यदि प्रथমৰ পৰা हेक লৈ रोजा राखिसे जीवনৰ সকলো गुनाह আল্লাহ माफ কৰি 5 জন মানুহৰ गुनाह আল্লাহ পাকে माफ নকৰে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمدلله আজি আমি আলোচনালৈ আহিম বা আলোচনালৈ আহিছো বিশেষ এটা আমলৰ বিষয়ে আলোচনা কৰিম যেটো আমল অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ আমল। এই আমলখিনি কৰাৰ আগতে যেহেতুকে এতিয়া মাহে ৰমজান ৰহমত আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছে রমজানের প্রথম 10 দিন আল্লাহ পাকে বান্দাহর উপরত রহমত দয়া কৃপা আল্লাহ পাকে নাজিল করি থাকে। এই প্রথম দহকতে আসো রমজান মাহত। এই রমজান মাহত আমি বিশেষ কিছুমান আমল যিবিলাক আমল আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালে খুব পছন্দ করে হে আমল সমূহ বা দুটা এটা আমল আজি মই দাঙি ধৰিম। তাৰ পিছতে মই তাহাজ্জুদৰ নামাজ পঢ়িলে কি ফজিলত, তাহাজ্জুদ নামাজ আমি কিয় পঢ়িব লাগে সেই সম্পৰ্কে আমি আলোচনা কৰিম। প্ৰথমত মাহে ৰমজান এই ৰোজা আমাৰ কবুল হ'ব লাগিব, যেহেতু কি আমি সুবে সাদিকৰ পৰা গোটেই দিনটো আমি অনাহাৰত থাকো। ৰোজাটো ৰোজাৰ নিচিনাকৈ আল্লাহ পাকৰ দৰবাৰত কবুল হ'ব লাগিব। रोजार प्रतिदान जेनेकुवा बेसी रोजार प्रतिदान आल्लाह पाक निजेई रोजा आमिहे राखि आसो और यार प्रतिदान जेटु आल्लाह पाक रब्बुल इज्जत आल जालाले निजेई यार प्रतिदान प्रदान करिब। प्रिय सामेईन हकल रोजा कबुल होवार कारणे 6टा शर्त बांधि दिया होइसे। 1 नम्बर हल चकुर हेफाजत करा। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমালকক দুটা চকু দান করেছে। এই চকু দুটা দেখার কারণে দান করেছে, দেখি পেলাই আমি বুঝার কারণে দান করেছে। আমার এই চকুর দ্বারাই যাহে রোজা রাখি পেলাই মাহে রমজানত যাতে করে কোনো প্রকারের গুনাহের কাজ নহয়, যাতে আমি বেয়া বস্তু চকুর দ্বারাই নেদেখো, আমার এই চকু দুটাক আমি হেফাজত করিব লাগিব। 2 নম্বর হল জবানের হেফাজত। জবান আল্লাহ পাক আমালকক যি জবান দান করেছে অর্থাৎ কথা কোৱাৰ যি শক্তি দান করেছে এই জবান আমি হেফাজত কৰিব লাগিব। এই জবানৰ দ্বাৰাই যাতে আমি কাকো কষ্ট নেদেও, গান বাদ্য বাজনা অশ্লীল ভাষা ব্যবহার নকৰো, যাতে কারো গিবত আমার দ্বাৰাই নহয়। রমজান মাহত এই জবানক হেফাজত করা অপরিহার্য কর্তব্য। এজনে আনজনের গিবত করা রমজানে হক রমজান বাহিরতেই হক গিবত করাটো বিরাট ডাঙর মহাপাপ, অর্থাৎ বেশিকেই মহাপাপ হব। রমজান মাহত যদি কোনোবাই গিবত করেছে তেনে তেওঁৰ রোজা মকরু হয়ে যাব, রোজা নষ্ট হয়ে যাব। গিবতৰ কারণে ইমান ডাঙর কথা আহিছে যে যদি কোনোবাই এজনে আনজনের গিবত করেছে তেও যে নিজৰ মরা ভাইয়ের মাংস খালে, নাউজুবিল্লাহ। গতিকে ইমান ডাঙর। গতিকে আমি আমার জবানটো হেফাজত করার কারণে আমি সকলে চেষ্টা করিম। 3 নাম্বার হল কানৰ হেফাজত। কান আল্লাহ পাক যে আমাক কান দিছে শুনার কারণে, এই কানৰ দ্বারা আমি বহু কিবা কিবি শুনিব পাৰিম, কিন্তু এই কান আমি হেফাজত কৰি ৰাখিব লাগিব। আমি কানৰ দ্বাৰাই বেছি বেছিকৈ ভাল ভাল কথাবিলাক আমি শুনিব লাগিব। কানৰ দ্বাৰাই আমি কোরআন তেলাওয়াত শুনিব লাগিব। যদি আমি কোরআন পড়া জানো তেনেহলে বেছি বেছিকৈ নিজে কোরআন তেলাওয়াত কৰিম, আৰু যদি নোৱাৰো তেনেহলে বেছি বেছিকৈ আমি কোরআনে কারীম তেলাওয়াত শুনিব লাগিব। সকলো অঙ্গ হেফাজত করা, সকলো অঙ্গ, কেবল চকু আৰু কানৰ কথাই নহয়, সকলো অঙ্গ আল্লাহ পাক আমালোকক যিবিলাক অঙ্গ প্রদান করেছে, ব্রেনটো আমার এটা অঙ্গ, ভৰি দুখন আমার এটা অঙ্গ, মন মস্তিষ্ক আমার এটা অঙ্গ, অর্থাৎ সকলো অঙ্গ প্রত্যঙ্গ আমি হেফাজত কৰিব লাগিব। 5 নম্বৰ হল ইফতাৰৰ সময়ত পেট পুৰা কৰি নখোৱা।
ইফতার যেতে আমি করো আজিকালি দেখিবলৈ পোৱা যায় ইফতার ইমান আয়োজন কৰে ইফতাৰৰ সময়ৰ খানা খিলি খালেই আৰু ৰাতি ভাত খাব নালাগে কোনো খানা খাব নালাগে ইমান ইফতাৰৰ আয়োজন কৰে ইমান ইফতার করে বিভিন্ন প্রকার একদম পুরা এটা মানে ট্রে ভর্তি হয়ে যায় এজন মানুহৰ কাৰণে ইফতাৰৰ সময়ত ইমান খানা খাব নালাগে সামান্য খাই ফেলাই দুটা খেজুৰ অলপ পানী বা অলপ আৰু নাওমান বৰাই দি ফেলাই খাই নামাজ পঢ়ি ফেলাই অলপ সুস্থিৰ হৈ ফেলাই তাৰ পিছত খানা খাব লাগে সেইকাৰণে ইফতাৰৰ সময়ত পেট পুৰা কৰি নোখোৱা ভাল রোজা কবুল হয় নে নহয় আল্লাহ পাকৰ ওচৰত এই ভয়টো থাকা আমি যে রোজা রাখিছো এই রোজা যেন আল্লাহ পাকে কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রোজা যেন রোজা হিসাবে কবুল করে এই দোয়া আল্লাহ পাকৰ ওচৰত কৰা আৰু এই ভয় সকলে নিজৰ মনৰ ভিতৰত ৰাখা আল্লাহ পাক আমালোকক এইবিলাক বস্তু হেফাজত কৰাৰ কাৰণে তৌফিক দান কৰক এতিয়া মই আহি আছো চাৰিটা কাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছে যে এই চাৰিটা কাম তুমি ৰমজান মাহত অৱশ্যই কৰিব লাগিব যদি তুমি বেছি বেছিকে এই চাৰিটা কাম কৰা তেনহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাৰ নৈকট্য সহজতে লাভ কৰিব পাৰিবা এই চাৰিটা কাম দুটা কাম হল আল্লাহৰ জন্য আল্লাহৰ কাৰণে দুটা কাম হল আল্লাহ পাকৰ কাৰণে এক নাম্বার হল কালেমা তৈয়বা বেশি বেশিকে পাঠ করা কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটু বেশি বেশিকে পাঠ করা মাহে রমজানত আমি যেতিয়া কোনো কাম কৰি আছো বাসন বৰ্তন ধুই আছো কাপড় কানি ধুই আছো বিশেষকৈ আমাৰ মা বনি সকলে বেশি বেশিকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেনেকুৱা খতমে আম্বিয়া ৭০,০০০ বার যদি কোনবাই পঢ়িছে ১০০ বাৰকে পঢ়িব লা ইলাহা ইল্লাল্লাহ ৯৯ বার বা ১০০ বাৰকে পঢ়িব পড়ার পিছত তার পিছত কব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেকুৱাকে আপুনি যদি ৭০,০০০ বার যদি আপনি পঢ়িছে তেনেহলে এটা খতম হৈ গল খতমে আম্বিয়া মাহে রমজানত আমি যিবিলাকে কোরআন পড়া জানো তেওঁলোকে বেশি বেশিকে কোরআন খতম দিয়াৰ কাৰণে চেষ্টা কৰিম কমসে কম মাহে রমজানত ৩ খতম দিব পাৰিলে ভাল কমসে কম ১ খতম হলেও আমাৰ দিবই লাগিব কোরআন পড়াটো আল্লাহ পাকৰ লগত কথা কোৱাৰ সমান সুবহানাল্লাহ মই কবলৈ গৈ আছো যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহৰ জিকিৰ বেশি বেশিকে কৰিব আৰু আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার ওয়াস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়াস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তিগফার বেশি বেশিকে পড়িব ইস্তিগফার জিমান পড়িব হিমান গুনাহ মাফ হৈ যাব জিমান পড়িব হিমান গুনাহ মাফ হৈ যাব রমজান মাহত আহিছে যে এজন মানুহে যদি প্ৰথমৰ পৰা শেষ লৈ রোজা ৰাখিছে জীবনৰ সকলো গুনাহ আল্লাহ মাফ কৰি দিয়ে কিন্তু পাঁচজন ব্যক্তিক আল্লাহ পাকে পাঁচজন মানুহৰ গুনাহ আল্লাহ পাকে মাফ নকৰে যিজনে আল্লাহ পাকৰ লগত শিরক করেছে মা বাবা কষ্ট দান করেছে সুদ খাইছে ঘুষ খাইছে আৰু ইতিমৰ মাল ভক্ষণ করেছে এনেকুৱা পাঁচজন ব্যক্তিক আল্লাহ পাক মাফ নকৰে কিন্তু যেতিয়া তওবা কৰিব বেশি বেশিকে তওবা কৰিব ইস্তিগফার কৰিব তেতিয়া আল্লাহ পাকে তেওঁক মাফ কৰি দিব পাৰে কিয়নো আল্লাহ পাক হৈছে গাফুরুর রহিম ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ওয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৈছে মোৰ ওচৰত তুমি ক্ষমা খুঁজা মই আল্লাহ পাকে রব্বুল ইজ্জত আল জালালে মই তোমাক ক্ষমা কৰাৰ কাৰণে বহি আছো নিশ্চয় তোমাক ক্ষমা কৰি দিম আল্লাহ পাকে আমালোকক মাহে রমজানত এই চাৰিটা কাম বেশি বেশিকে কৰাৰ কাৰণে তৌফিক দান কৰক আমিন হেকত তাহাজ্জুদৰ নামাজ তাহাজ্জুদৰ নামাজ ই এক বিৰাট ডাঙৰ ইবাদত এইখন পৃথিবীত যিমানবোৰ মানুহ আল্লাহ পাকৰ ওলি হৈছে আল্লাহ পাকৰ বুজুৰ্গ হৈছে আল্লাহ পাকৰ নৈকট্য লাভকাৰী বান্দা হৈছে কোনেও তাহাজ্জুদ নামাজ নপঢ়ি ফেলাই হ'ব পৰা নাই আজি আমি হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে আজি আমার বিভিন্ন রাতি দিন নির্বিশেষে আমার কাম বেশি হওয়ার কারণে আমি তাহাজ্জুদ নামাজ সময় মতে আমি পড়িব নোৱাৰো কিন্তু তাহাজ্জুদ নামাজ এনেকুৱা এটা নামাজ তাহাজ্জুদৰ জৰিয়াই তাহাজ্জুদ অবিহনে কোনেও আল্লাহ পাকৰ ওলি হ'ব পৰা নাই আপুনি যদি আল্লাহ পাকৰ নৈকট্য লাভ কৰিব খুজিছে তেনেহলে আপুনি তাহাজ্জুদৰ নামাজ অবশ্যই পঢ়িব লাগিব আল্লাহ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে হুকুম করেছিল, হে নবী, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনি রাতে উঠক, তাহাজ্জুদের নামাজ পড়ক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে হুকুম করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ এনেকুৱাকে পঢ়িছিল, ইমান ডাঙৰ 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 সূৰা দি পেলাই পঢ়িছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কৈছে, আমাৰ দিনৰ নবী, আমাৰ প্ৰাণৰ স্বামীয়ে যেতিয়া তাহাজ্জুদের নামাজ পঢ়িছিল, থিয় হৈ থাকোতে থাকোতে ভৰি দুখন ফুলি গৈছিল। এনেকুৱাকে তাহাজ্জুদের নামাজ পঢ়িছিল। 1 বছৰ পাৰ হৈ যোৱাৰ পিছত তেতিয়া আল্লাহ পাকে ক'লে, হে ৰাসূল, আপুনি ইমান দীঘলীয়া নামাজ পঢ়িব নালাগে, আপুনি ছুটি ছুটিকৈ নামাজ পঢ়ক। আল্লাহ নবীয়ে ছুটি ছুটিকৈ পঢ়িছিল। তাহাজ্জুদের নামাজ 2 রাকাতৰ পৰা আপুনি 12 রাকাতলৈকে নামাজ পঢ়িব পাৰে। আজি আমি এই তাহাজ্জুদ নামাজ পড়ার ক্ষেত্ৰত বৰ উদাসীন। তাহাজ্জুদ নামাজ হল কবৰৰ রোশনী, কবৰৰ আলো, কবৰৰ লাইট। আমি এইখন পৃথিবীৰ পৰা কবৰত যাব লাগিব। অন্ধকাৰ কবৰত তাহাজ্জুদের নামাজ হব আমাৰ লাইটৰ নিচিনাকে। আমি ৰাতি 12টাৰ পিছত সুবে সাদিক অৰ্থাৎ যিমানখিনি সময় আমাৰ সেহৰিৰ সময় অৰ্থাৎ সুবে সাদিক সময়লৈকে, ফজৰৰ ওয়াক্ত অহাৰ আগলৈকে আমি তাহাজ্জুদের নামাজ পঢ়িব পাৰিম। তাহাজ্জুদ নামাজ পঢ়াৰ কাৰণে ৰাতি টোপনিৰ পৰা উঠি তাৰ পিছত ওযু কৰি পেলাই ধুনীয়াকৈ মেসওয়াক কৰি ওযু কৰি পেলাই পাক পবিত্ৰ হৈ পেলাই আমি যদি তাহাজ্জুদ নামাজ পঢ়ো, 2 রাকাতকে আমি তাহাজ্জুদ নামাজ পঢ়িব লাগে। তাহাজ্জুদের নামাজ আপুনি সুন্নত হিচাপে আপুনি নিয়ত কৰিব লাগিব যে মই তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজ কাবাৰ ফালে মুখ কৰি পঢ়ি আছো। এনেকৈ যদি আপুনি নিয়ত কৰি পেলাই তাৰ পিছত তাওজু তাসমিয়া আপুনি পঢ়িব। তাওজু তাসমিয়া মানে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তার পিছত সূরা ফাতিহা আপনি পড়িব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা আপনি পড়িব। সূরা ফাতিহা পড়ার পিছত আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ডাঙৰ ডাঙৰ সূরা পড়িব পারে। সূরা বাকারা পড়িব পারে, সূরা রহমান আপনি পড়িব পারে, সূরা ইয়াসিন আপনি পড়িব পারে, সূরা মুলক আপনি পড়িব পারে। ডাঙৰ ডাঙৰ সূৰাই দি আপনি পড়িব পারে। কিন্তু আপনি যদি হেনেকে নপড়ি ফেলাই আপনি সৰু সৰু সূরা দি পড়ে বা প্রত্যেক রাকাতত আপনি দুটা সূরাকে দি যদি পড়ে, যেনেকুৱা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, সূরা কাফিরুন পড়িলে তার দ্বিতীয় রাকাতত কুল হু সূরা পড়িলে বা প্রথম রাকাতত কুল হু সূরা পড়িলে দ্বিতীয় রাকাতত ফালাক পড়িলে, এনেকুৱাকে যদি আপনি 12 রাকাত নামাজ আদায় করে আপনার তাহাজ্জুদ নামাজ হয়ে যাব। তাহাজ্জুদের নামাজ পড়ক, আল্লাহ পাকের ওচৰত দোয়া করক। এই মাহে রমজান কবুলৰ মাহ। আমি যদি এই মাহত আল্লাহৰ পৰা নৈকট্য লাভ কৰিব নোৱাৰো তেনেহলে আমি হতবাগা হৈ যাম। সেই কাৰণে আমি বেছিকৈ আল্লাহ পাকৰ ওচৰত আমি দোয়া কৰিব লাগে। হাদিস শরীফত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছে, যদি কোনোবাই আল্লাহৰ ভয়ত, আল্লাহৰ ইশকত, আল্লাহৰ মহব্বতত, আল্লাহৰ প্ৰেমত যদি কোনোবাই চকুৰ 1 ফোঁটা পানী ওলাব পাৰে তেনেহলে 1 ফোঁটা পানী কিয়ামতৰ দিনা তেওঁৰ কাৰণে নাজাতৰ কারণ হয়ে যাব। সেই কারণে আমি সকলে রাতে আমার মা বনি সকলে রান্না বান্না কৰিবলৈ উঠে, আমি তেতিয়া উঠো। রান্না বান্না শেষ হোৱাৰ পিছত মা বনি সকলে তাহাজ্জুদের নামাজ বা অলপ আগতে উঠি পেলাই তাহাজ্জুদের নামাজ পড়ি পেলাই রান্না বান্না আরম্ভ করিলে, রান্না বান্না কৰি পেলাই অলপ সময় আল্লাহ পাকৰ ওচৰত জিকিৰ আজগাৰ কৰিলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ এনেকুৱাকে জিকিৰ কৰিলে। যিসকলে আমি সময় পাওঁ সুবহানাল্লাহ 100 বার পড়িলো, আলহামদুলিল্লাহ 100 বার পড়িলো, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়িলো, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়িলো, আল্লাহ পাকৰ জিকিৰ কৰিলো। জিকিৰ কৰি ফেলে আমি দোয়া কৰিলো, আল্লাহ পাকৰ ওচৰত করুণা খুজিলো, মাফ খুজিলো। জীৱনত কিমান গুনাহ কৰিছো দোয়া কৰিলো, আল্লাহ আমার গুনাহ মাফ কৰি দিয়া। কিয়নো মাহে রমজান, এই রমজান মাহত আল্লাহ পাকে মাফ কৰি দিব। আমি আল্লাহ পাকৰ ওচৰত দোয়া কৰিলো। আৰু যদি আল্লাহর ইশকত যদি 1 ফোঁটা চকুৰ পানী যদি আমার বাহির হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার 1 ফোঁটা চকুর কারণে কাল কিয়ামতের দিনাখন নাজাত করে দিব। কবরের আযাব কি জানি আল্লাহ পাকে মাফ করে দিব। সেই কারণে আমি বেছিকে নরম হব লাগে, আমি বেছিকে সৰু হব লাগে। আমি গুনাহগার, আমি একদম সৰু হৈ আল্লাহ পাকৰ ওচৰত ক্ষমা খুজিব লাগে, মাফ খুজিব লাগে। যিয়ে নহওক মাহে রমজান আমার সন্মুখত মই আপোনালোকক অলপ নাওমান কথা আলোচনা কৰিলো, একদম সামান্য সময় আলোচনা কৰিলো।
কেবলমাত্র মনত পেলাই দিয়ার কারণে তাহাজ্জুদের বিষয়ে পবিত্র কোরআন হাদিসত বহু কথা বর্ণনা করেছে, ইমানখিনি আমি কবলৈ নাযাওঁ। ৰমজান সম্পৰ্কে বহুত কথা কবলৈ গৈছে, সেইখিনি আমি কবলৈ নাযাওঁ। গতিকে মই অলপ সময় নাওমান সময় আলোচনা কৰিলোঁ। যিখিনি সময় আলোচনা কৰিছোঁ সকলোৱে এই আলোচনাখিনি মনোযোগেৰে শুনিব আৰু এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু মোৰ কাৰণে দোৱা কৰিব, যাতে মই ভাল ভাল বস্তুবিলাক ইউটিউব আৰু ফেচবুকৰ জৰিয়তে অসমবাসী মানুহক, অসমৰ ৰাইজক অসমীয়া ভাষা সংস্কৃতিত অসমীয়া ভাষাত প্ৰচাৰ কৰিব পাৰোঁ, যাতে আমি এজন হক্কানি ইমানদাৰ দিনদাৰ হৈ যাব পাৰোঁ। এই আশা লৈ ময়ো দোৱা কৰিলোঁ, আল্লাহ যেন সকলোকে ইমানদাৰ বনাই দিয়ে, ইমান লৈ দুনিয়াৰ পৰা বিদায় লোৱাৰ তৌফিক দান কৰে। ওয়া আখিৰি দাৱানা আনিল হামদুলিল্লাহি ৰাব্বিল আলামিন।